আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, কাটা হলো দুই পায়ের রগ। খুলনার মোরাদ হোসেন ৩৬ নামে বিএনপির যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসির সামনে। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজি গ্রামের খান মনসুর আহমেদের ছেলে এবং সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে। এরপর জানাবো তালা ভেঙে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাবনার বেড়ায় গণ অভ্যুত্থানের পর এবার তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আজ বেড়াবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। এদিকে নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে বললেন উমামা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয় ওই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা। যেখানে তাকে গ্রেপ্তার, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা। সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি তিনি নানাভাবে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে জিম্মি করে রেখেছে। বিএনপির মতো একটি খারাপ রাজনৈতিক দলের কারণে মূলত এই ঘটনাগুলো আমাদের সামনে এখনো ঘটে যাচ্ছে। তাই আমরা বলছি যে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করে তারপর সেখান থেকে সরিয়ে দিতে হবে। যদি সেটা না করা হয় তাহলে আমরা তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকব। এ সময় উমামা আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে যে এই কার্যক্রমগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো ধরনের কোনো ফ্যাসিবাদী কাঠামো থাকতে পারবে না। এবারে জানাবো মন্ত্রীদের কাঁচা কথায় সমাজে অস্থিরতা বিরাজ করছে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, বিএনপির যারা মন্ত্রিত্ব পেয়েছেন তাদের এমন অসময় এবং কাঁচা কথা তারা বলা বলি শুরু করেছে। তারা চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা করছে। এমনিভাবে তারা এমন কথাবার্তা বলছে যে তাদের কথা শুনে পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা যদি এই অন্যায়কে ন্যায় করার চেষ্টা করে তাদের পরিণত কিন্তু ভালো হবে না। এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল ২ মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষিদ্ধ সময়ে ৪ মাস প্রতি জেলে বিজিএফের চাল পাবে ১৬০ কেজি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, কাটা হলো ২ পায়ের রগ। খুলনার মোরাদ হোসেন খান ৩৬ নামের এক বিএনপির যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ সন্ধ্যা ৫:৩০টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বা টিটিসির সামনে এই ঘটনা ঘটে। নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলা হাজি গ্রামের খান মনসুর আহমেদের ছেলে এবং সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা খুমেক সূত্র থেকে জানা গেছে নিহত মুরাদ ২
পায়ের হাঁটুর নিচে উপচুজপুরি কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় এবং 2 পায়ের রক কেটে দেওয়া হয়েছে। এছাড়াও তার শরীরে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিকাল 4:30টার দিকে নগরীর দৌলতপুর ব্যবসার কাজ শেষ করে মুরাদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেনাটি বড় বাড়ি টিটিসির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর পুরো ওই এলাকায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে এই ধরনের ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনা যেন আর না ঘটে সেই ব্যাপারটি নিয়ে সবাইকে দেখভাল করতে হয়। সবাইকে এখন থেকে এইসব বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তার নেতাকর্মীরা যদি এভাবে মার খায় তাহলে এটি বিএনপি যে অনেক বড় ব্যর্থ একটি রাজনৈতিক দল সেটি সবার সামনে প্রমাণিত হবে, এমনটাই জানাচ্ছে সবাই। এজন্য বিএনপিকে এখন থেকে সব বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করতে হবে বলে এমনটাই জানানো হয়েছে। তালা ভেঙে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন। পাবনার বেড়ায় গণ অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকদিন পর এবার তালা ভেঙে তারা এই কার্যালয়টি উদ্বোধন করেছে। উদ্বোধন করার পর নতুন করে আবারও এক ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা এই কাজগুলো অনেক সময় তারা নানাভাবে এখন থেকে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা করছে এবং তারা নতুন করে আবারও এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চায়। নতুন করে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা সারা দেশ জুড়ে তারা তাদের এই অফিসগুলো খুলে দিয়ে মূলত তারা এই কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছে এবং তারা মনে করছে যে কার্যক্রমগুলো চালিয়ে গিয়ে তারা আবারও আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত নিয়ে আসতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে সেটি কখনোই সম্ভব নয়, কারণ বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার কথা বললেও আবার এখনই তারা এসব বিষয় না করে দিয়েছে। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে অনেকেই বলছে যে তারা বিএনপির নেতৃত্ববৃন্দরা বলছে যে তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার কৌশল হিসেবে এই কাজগুলো করেছিল। এখন আর আওয়ামী লীগকে তারা বাংলাদেশে পুনর্বাসন করবে না, এমনটাই জানিয়েছে তারা। নতুন করে এই ঘটনা শোনার পর আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা একরকম অসহায়ের মধ্যে হয়ে পড়েছে। তারা এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করেছে কিভাবে আবার আওয়ামী লীগ নতুন করে তাদের এই কার্যক্রম শুরু করতে পারে। নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারের যাত্রা শুরু করতে হবে বললেন ওবামা। নতুন করে এই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে এখনই সরিয়ে দিতে হবে, এমনটাই জানিয়েছেন ওবামা। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ নতুন করে আবারও এই আওয়ামী ফ্যাসিবাদের দিকে ফিরে যাবে না। দেশের জনগণ মনে করে যে বাংলাদেশটা আমাদের, সুতরাং সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের অনেক বেশি প্রয়োজন। সবাইকে এই ব্যাপারগুলো নিয়েই কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য সবাইকে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করার ব্যাপারটি নিয়ে তারা কাজ করতে শুরু করেছে। সবার মধ্যে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি বিএনপি আবার নতুন করে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আবারও যদি নতুন করে যে কোনো ধরনের সংখ্যা শুরু হয় তাহলে সেটি হবে আরও বড় ধরনের সমস্যা। এই রাষ্ট্রপতি নিজে একজন কুখ্যাত খুনি। এই খুনিকে দিয়ে কোনোভাবেই বাংলাদেশ চলতে পারে না, এমনটাই জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে এই কার্যক্রমগুলো অবশ্যই সেভাবেই চালিয়ে যেতে হবে, যাতে করে নতুন করে এই কার্যক্রমগুলো আসলে কিভাবে যায় সেটি দেখতে হবে। নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই প্রথম সংসদের অধিবেশনে এই রাষ্ট্রপতিকে আসলে দল থেকে সরিয়ে নিতে হবে এবং তাকে অভিশংসন করে তারপর গ্রেপ্তার করতে হবে বলে এমনটাই জানানো হয়েছে। নতুন করে তা না হলে আবারও সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দেয়া হবে, এমনটাই জানিয়েছেন ওবামা। এমপি মন্ত্রীদের কাঁচা কথায় বাংলাদেশটা আবারও হাস্যাত্মকে পরিণত হয়েছে। যারা বিএনপি থেকে মন্ত্রিত্ব পেয়েছেন তারা নতুন করে আবার যদি রাষ্ট্রের অভ্যন্তরে তারা যে ধরনের চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা করছে, এদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ শিহরিত। প্রতিনিয়ত তারা এমন কাঁচা কথা বলছে যে একবার বলছে যে বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং শুরু হবে, আবার বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি নতুন করে আবারও ঝামেলা সৃষ্টি হতে পারে এবং নতুন করে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য এসব বিষয়গুলো সামনে
আসতে শুরু করেছে। নতুন করে আবারও বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে অবশ্যই তাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় দায়িত্ব। সুতরাং আমাদের এই জায়গা থেকে আমরা এক পাও পিছপা হব না। যদি তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে তারপর পদত্যাগ করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী দেশটা যদি সুন্দরভাবে না চলে, তাহলে এটি আমাদের জন্য বড় ধরনের সমস্যা বয়ে আনতে পারে। তাই এখন থেকে সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে এই আন্দোলন বা সংগ্রামের জন্য ভূমিকা শুরু করুন। যদি তা না করা হয়, তাহলে এই রাজনৈতিক দলগুলো যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমে দেশের মানুষ কিন্তু আর ভবিষ্যতের জন্য আসলে কোনো কিছুই করতে পারবে না। এটি আমাদের জন্য বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে, এমনটাই জানিয়েছে